আজকের ভিডিওতে আমরা পায়রা ঠান্ডা ঠিক করার কিছু বেস্ট ট্রিটমেন্ট বলে দেবো। যদি আপনার পায়রা ঠান্ডা লেগে থাকে, এবার ঠান্ডা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে বর্তমান দিনে সবথেকে একটা মেন সমস্যা। প্রত্যেকটা লফটে কিন্তু ঠান্ডার একটা সমস্যা লেগেই থাকে। তো ঠান্ডায় কিন্তু সবথেকে বেশি পায়রা মারা যায়। যেই বাড়িতে পায়রা ঠান্ডা লাগে না সেই বাড়িতে আর কোনো রোগ আসে না। ঠান্ডাই হচ্ছে মেন রোগ। তো ঠান্ডা ঠিক করার জন্য আজকে একদম বেস্ট ট্রিটমেন্ট বলে দেবো। অনেক কোনো ট্রিটমেন্ট আছে, তার মধ্যে এটা একটা বেস্ট ট্রিটমেন্ট, একদম কম খরচে সবাই এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমে বলে দিই ঠান্ডার কিছু সিমটম বলে দিই। যারা নতুন আছে তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারে না, কিন্তু ডিটেলসে বলে দেবো যাতে সবাই বুঝতে পারে। ঠান্ডা হচ্ছে গিয়ে এই এখনকার দিনে দেখবেন পায়রা দেখবেন চুপচাপ গা ফুলিয়ে বসে থাকে, চুপচাপ গা ফুলিয়ে বসে থাকবে এবং দেখবেন জল জল পায়খানা করবে। পায়খানার মধ্যে দেখবেন জলের পরিমাণ বেশি, জলের পরিমাণ দেখবি, আর দেখবেন যে ঝিমিয়ে বসে থাকবে। আর দেখবেন যে পায়রা খাওয়া দাওয়া তো কমিয়ে দেবে, অবশ্যই খাওয়া দাওয়া কমিয়ে দেবে। আর একটা বিষয় দেখবেন, পায়রা দেখবেন যখন ধরবেন না, ধরার পরে দেখবেন পাটা যদি ঠান্ডা থাকে না, তো বুঝে নেবেন সেটার মধ্যে কিন্তু ঠান্ডা আছে। এটা একটা বিশেষ লক্ষণ। আর একটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে অনেক পায়রা দেখবেন চোখে ঠান্ডা তো আছেই, চোখে ঠান্ডা থাকে, বা অনেক পায়রা দেখবেন ভিতরে ঠান্ডা থাকে, কাশি দেয়, এবং অনেক পায়রা দেখবেন হা করে নিঃশ্বাস নেয়, মানে মুখটা হা করে রাখে, বা ভিতরে ধরুন কফ আছে। তো সব করা ঠান্ডারই আজকে একটা ট্রিটমেন্ট বলে দেবো, যেটা সব ঠান্ডার মধ্যেই কাজে লাগবে, একদম বেস্ট ট্রিটমেন্ট, বুঝতে পেরেছেন? এবং পায়রাকে কী খাওয়াতে হবে, কীভাবে কী করতে হবে সব কিছুই বলে দেবো। প্রত্যেকটা ইনফরমেশনই দেখতে থাকুন। মেডিসিনটা আমি প্রথমে বলে দিচ্ছি। মেডিসিনটা দাম হচ্ছে গিয়ে 13 টাকার আশেপাশে নিতে পারে, 13 বা 14 টাকা দাম আছে বর্তমানে। মেডিসিনটার নাম হচ্ছে ডক্স এসএল ক্যাপসুল টাইপের, তার ভিতরে দানা 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 থাকে। এটা কিনে নেবেন, 13 টাকা 14 টাকার আশেপাশে নেবে। আর নেবেন বেটনাসল একটা ট্যাবলেট পাওয়া যায়, খুবই কম দাম, 50 পয়সা হয়তো দাম পার পিস বা 1 টাকা পিস, ওটা কিনে নেবেন। এই দুটো মেডিসিন হচ্ছে লাগবে আপনার, মাত্র 20 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এটা যেই মেডিসিনটা বললাম এটা সবাই ইউজ করে, এটা সব থেকে বেস্ট, ঠান্ডার মধ্যে সব থেকে বেস্ট কাজে লাগে। এটা আমরা অনেক ট্রিটমেন্ট করে দেখেছি, এটা একটা বেস্ট ট্রিটমেন্ট। আরেকটা ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে অনেক কটা ট্যাবলেট, 4-5টা ট্যাবলেট একসাথে মিশিয়ে সেটাকে ডাস্ট করে সেটাকে খাওয়ালে পরে বিশাল কাজে দেয়। ওটাও আমরা পরবর্তী ভিডিওতে বলে দেবো। তবে আজকে হচ্ছে একদম শর্টকাটে কম সময়ের মধ্যে ভালো ট্রিটমেন্ট বলে দিচ্ছি। ডক্স এসএল কিনবেন আর বেটনাসল কিনবেন। তো এবার দেওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি। দেওয়ার নিয়মটা হচ্ছে গিয়ে প্রতিদিন পায়রা দুপুরে বা যখন খাবার খাওয়ানোর পরে খাওয়াতে হবে। পায়রা যদি না খেতে চায় তাহলে আপনারা প্রথমে পায়রাটাকে ধরে খাইয়ে দেবেন, তারপরে মেডিসিনটা মারবেন। মেডিসিনটা মারতে হলে কী করতে হবে, আপনাদেরকে একটা চামচ নিতে হবে বা একটা কাপ নিতে হবে, বা যা কিছু নিতে পারেন। এক ডোবার জল প্রথমে নেবেন, নেওয়ার পরে ডক্স এসএলের ক্যাপসুলটা খুলে 10খানা দানা ওই জলের মধ্যে ছেড়ে দেবেন। আর বেটনাসল যে ট্যাবলেটটা একটার অর্ধেক ভেঙে দিয়ে দেবেন, 1-2 মিনিট রাখবেন, দেখবেন পুরো গলে যাবে। তারপর সেটাকে ডপারে তুলে যেই পায়রাগুলো ঠান্ডা লেগেছে বা যেটা ঠান্ডা লেগেছে সেটাকে খাইয়ে দেবেন। একদম সিম্পলভাবে বলে দিলাম। অনেকে কী করে, ডক্স এসএলের দানাগুলো মুখের মধ্যে ভরে তারপরে জল দেয়, ওরকম দেবেন না। আমি বেস্টটা বলে দিলাম। জল নেবেন, জলের মধ্যে 10টা দানা প্রথমে দেবেন, 10-12টা দানা দেবেন, দেখবেন গলে যাবে, 1 মিনিটের মধ্যে গলে যাবে, একদম জল কালার দেখবেন চেঞ্জ হয়ে গেছে। ওইটা দেবেন, আর বেটনাসল থাকবে, খাওয়ানোর পরে খাইয়ে দেবেন। আর এইটা পরপর 4 দিন 5 দিন করতে পারেন। 4-5 দিনে একদম ঠান্ডা অনেক ক্লিয়ার, ঠান্ডা একদম ঠিক হয়ে যাবে। এইটা চোখে ঠান্ডা বলুন বা ভিতরে ঠান্ডা বলুন, বুক শুকিয়ে যাচ্ছে, ঝিমিয়ে আছে, সব ধরনের কাজই করে দেবে এই মেডিসিন। এটা খুব ভালো মেডিসিন, এটা সবাই ইউজ করে, আমাদের এখানে সবাই ইউজ করে। আপনারা ইউজ করে দেখুন, ঠান্ডা নিয়ে কোনো চাপ নেবেন না। এইটা ট্রিটমেন্ট 4-5 দিন করুন কন্টিনিউ, ঠিক হয়ে যাবে। যদি ঠান্ডা বেশি লেগে থাকে পায়রার মধ্যে, তাহলে কী করবেন, সকালে একবার খাওয়া দাওয়ার পরে একবার খাইয়ে দেবেন, আবার বিকেলে একবার খাওয়া দাওয়ার পরে মেডিসিনটা মেরে দেবেন, 2 বেলা করে চালাবেন, দেখবেন ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। এবার কিছু বিশেষ লক্ষণ বলে, মানে পদ্ধতি বলে দিই। সেটা হচ্ছে গিয়ে পায়রাকে কিন্তু উষ্ণ জল খাবার দেবেন, সব করা পায়রাকে উষ্ণ জল। ঠান্ডা জল খাওয়ালে কিন্তু পায়রা কিন্তু ঠান্ডা লেগে যাবে, অনেক সমস্যা দেবে। উষ্ণ জল খাওয়াতে হবে মাস্ট। আর মাটিতে যেন পা না দেয় পায়রা, যারা নিচে পায়রা বসেন মাটিতে যেন পা না দেয়। আর যারা ছাদে বসেন তাদের কোনো সমস্যা নেই। পায়রা রাতের বেলা যেইখানে দাঁড়ায় সেইখানটায় কিন্তু কিছু বিশেষ লক্ষণ, কিছু সিস্টেম আছে, আমি বলে দিচ্ছি। লোহার রড টাইপের জিনিস
ওর নিচে রাখবেন না, কারণ ওটা ঠান্ডা, শীতকালে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, তার থেকে কিন্তু ঠান্ডা লেগে যায়। এটা লক্ষ্য রাখবেন। রডের উপরে বা খাঁচার উপরে কিন্তু অনেক সময় ঠান্ডা লেগে যায়, কারণ রড বা যে ওটা কিন্তু ঠান্ডা হয়ে যায় প্রচণ্ড। ওটা রাখবেন না। পায়রা যেখানে দাঁড়াবে কাঠ বা অন্য কিছু দিয়ে রাখবেন, যেখানে পায়রাটা রাখবেন, বা আপনার বাড়ির পায়রাগুলো যেগুলো যেগুলো থাকবে, ঠিক আছে। আমি সব পায়রার ক্ষেত্রেই বলে দিচ্ছি, রডের মধ্যে যেন পা দিয়ে না থাকে সারা রাত্রি। আর খুব বন্ধ করে রাখবেন, যাতে হিট থাকে। আর লাইট জ্বালিয়ে রাখবেন, একটা 200 পাওয়ারের একটা বাল্ব জ্বালিয়ে রাখবেন, দেখবেন অনেক হিট থাকবে। সারা রাত জ্বালিয়ে রাখবেন, দেখবেন পায়রা কিন্তু ঠান্ডার থেকে অনেক বেশি বেঁচে যাবে। পুরো খুব বন্ধ করে দেবেন, অক্সিজেন যাতে যেতে পারে হালকা কিছুটা ফাঁকা রাখবেন, কিন্তু বাকি সব সিল করে দেবেন, কোনো হাওয়া বাতাস যেন পাস না হয়, অক্সিজেনটা পাস হয় সেরকম একটা খোলামেলা রাখবেন। এটা করবেন। আর খাবারের মধ্যে আপনাদের কিছু গরম জাতীয় খাবার খাওয়াতে হবে, যেরকম বাজরা হচ্ছে ঠান্ডার দিনে, শীতকালে হচ্ছে মেন খাবার। শুধু মেডিসিন মারলাম তাহলে কিন্তু হবে না, মেডিসিনের সাথে সাথে আপনাদেরকে যে বাকি কি খাবারগুলো, খাবার দেওয়ার তরিকা বলুন বা কী কী খাবার খাওয়াতে হবে, এটাও কিন্তু ফ্যাক্টর। তো এটা অ্যাপ্লাই করবেন। বাজরা খাওয়াবেন, সর্ষে দেবেন, আর ধান গম দিতে পারেন। ধানটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, আমরা সারা বছর ধান খাওয়াই, আপনারা ধান খাওয়াবেন। আর বাজরা দেবেন, শীতকালে প্রতিদিন বাজরা দেওয়ার চেষ্টা করবেন। বাজরা পায়ের গা গরম করে দেয়, সেটা খুব ঠান্ডার জন্য কার্যকরী হবে। এটাই ছিল আজকের ট্রিটমেন্ট। ঠান্ডার একদম নতুন যারা আছে, বা ধরুন বেশি খরচের কারণে যারা পায়রা ঠান্ডা ঠিক করতে পারছে না, আজকে একদম বেস্ট ট্রিটমেন্ট দিয়ে দিলাম। ডক্স এসএল ক্যাপসুল 13 টাকা দাম নেবে বা 14 টাকা দাম নেবে। আর বেটনাসোল ট্যাবলেট নেবেন, 3-4টে নেবেন। ওটাকে যেরকম বললাম জলের মধ্যে গুলিয়ে খাওয়াবেন প্রতিদিন 1 ড্রপার করে, যে কটা পায়রা আছে সে কটা। আশা করি পায়রা একদম সুস্থ হয়ে যাবে। আর যাই হোক, আপনাদের যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করতে পারেন, আমি যদি জানি অবশ্যই জানিয়ে দেবো। সব থেকে বেস্ট ট্রিটমেন্ট বলে দেবো। ট্রিটমেন্ট তো অনেক আছে, তার মধ্যে যেটা সবথেকে বেশি কাজ আমি দেখেছি সেটা বলে দেবো একদম, ঠিক আছে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।